বাংলাদেশে যদি সর্ববৃহত্তম জানাজা হয় বেগম জিয়ার হয়েছে, হয়তো জীবনে বিডি কোনো ভালো কাম করছিল মনে হয়, জানি না। তা না হলে বাংলাদেশের এত বড় জানাজা এবং এমন একজনে জানাজা করছে। আমি কোনো দল করি না, কোনো দলের দালালিও করি না, যেটা বাস্তব সেটা শোনেন। আপনি কোন দল করেন আমি জানি, আমি কোন দল করি সেটা আপনি জানেন না। আপনারটা আপনি জানেন কেন? আমরা মাদারীপুর, শরীয়তপুর, এই বৃহত্তর ফরিদপুর, গোপালগঞ্জের মানুষ কোন দল করে আমরা চোখ বুঝেও কইতে পারি। কিন্তু সত্য একটা কথা শুনবেন, সেটা হলো এই বেগম জিয়ার জীবনে একটা ভালো কাজ বেচারি করছে। তা না হলে আব্দুল মালেক সাহেবের মতো লোকের জানাজা আমি ইলিয়াস রহমান যদি কয় বছর আর ওয়াজ করবো, 27 বছর ওয়াজ করি, আর হয়তো 4-5 বছর পারবো এরকম বুক থাবাইয়া, এরপরে আর পারবো না। তখন আস্তে আস্তে পীর সাহেবের মতো করতে হবে। খালেদা জিয়া হয়তো জীবনে কোনো ভালো কাজ করছে, তা নাহলে আব্দুল মালেক সাহেব কত বড় আলেম আপনি জানেন? বাংলাদেশে ওনার মতো শ্রেষ্ঠ আলেম কেউ নেই। ওনার মতো আমলি আলেম অলিকুল শিরোমণি আজও নাই। ওনার গ্রামের বাড়ি যাই দেখেন এখনো দোসালা খান ঘর। হালাকা আমার মতো ইলিয়াস রহমান যেদিন তার যে ছাত্র আছে আব্দুল মালিক সাহেবের, তার ছাত্রের ছাত্রের ছাত্র হওয়ার তার পার ভুলার সমান আমি না। আব্দুল মালিক সাহেবের ছাত্রের 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 ভুলার সমান আমি না। বুঝলেন বেটা কত এলেমের অধিকারী। আরে তার জানাজাটা আল্লাহ করাইলো, কি 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 খেলাটা খেললো মৌলাই। জানাজা আর রেজেক এটা কারো হাতে না, এটা কার হাতে? লিল্লাহি তাকবীর। এটা হাদিস দিয়ে বুঝতে পারবেন। নবী আমার জানাজা দেওয়ার জন্য জামা গায়ে দিছে, টুপি পরছে, আলকেল্লা পরছে, লাডি হাতে নিছে, মেসারটা হাতে নিছে, দিয়া একজনের জানাজা করবে। হঠাৎ করে জিবরাইল একে হুজুরের জানাজা করতে পারবেন না। নবী রেডি, নবী জানে না, কিন্তু জিবরাইল কইতেছে আপনি এর জানাজা করতে পারবেন না। নবী বলে না আমি করব, ও আমার সাথে ইফতারি থাকছে, ও আমার সাথে খাওয়া দাওয়া করছে, ও আমার ঘরে গেছে। নবী বলেন আমি ওর জানাজা করব। জিবরাইল বলে আল্লাহর সাথে বেশি বুঝেন না, ও যে কত বড় মুনাফিক আপনি জানেন না। ও আপনার সাথে খাইতো ঘুমাইতো ঠিকই, আপনার দলও করতো, মুখ দিয়ে করতো, অন্তর দিয়ে আপনারে এত ক্ষতি করতো, আপনার সাহাবীদের এত ক্ষতি করতো আপনি জানেন না। লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনাদের ওয়াজ কমিটির ভিতরে এমন লোক আছে এই ওয়াজটা নষ্ট করার জন্য বহুত পাইতারা করে। আপনাদের এই গ্রামের মধ্যে মসজিদ কমিটির মধ্যে এমন বুড়া আছে, মসজিদটা যেন টাইলস না হয়, মসজিদটা যেন ভাগাভাগি হয়ে আর একটা হয়, মসজিদের ইমাম যেন থাকতে না পারে, মুয়াজ্জিন যেন মাসে মাসে পাল্টায়, এমন ক্লিকবাস মুরব্বি আছে না নাই? মনে রাখবেন যে এই লোকটা বেশি ইমাম সাহেবের কাছে খাতির দেয়, ওই লোকটাই কিন্তু ইমাম সাহেবের চরম দুশমন। আমার নবীর সাথে খাইতো ঘুমাইতো ইফতারি করতো, ওই লোকের জানাজা নবী করবে না, এটা কেমনে নবী বুঝছে? জিবরাইল এর জানাজা করা যাবে না। আমার নবী কয় কেন? করবো না, করা যাবে না। করবো না, করা যাবে না। কেন করা যাবে না? আপনি 70 বারও যদি আল্লাহরে কল, তবু আল্লাহ পারমিশন দিবে না। নবী আমার কি কয় জানেন? এখন কানবেন, যদি 70 বার বললেও পারমিশন না দেয়, আমি 71 বার বলবো। জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী 100 বার কইলেও কাজ হবে না। নবী বলে আমি 1000 বার করবো, কারণ এই লোকটা আমার সাথে থাকছে। চট করে আয়াত নাযিল হয়ে গেল, নবীজি আমার জিবরাইল আমার হুকুম ছাড়া কোনো কথা বলে না। এটা আপনার দেশের প্রধানমন্ত্রী পিএস না, 5000 টাকা ঘুষ দিলে প্রধানমন্ত্রী সাইন লগল করে সাইন দিয়ে দিব। কথা কন না কেন? বাসান্নে যখন বললেন জিবরাইল বলছে ওর জানাজা করা যাবে না, যাবে না, নবী আমার আস্তে ব্যাক করলেন। এবার কানবেন। ব্যাক করার পরে নবী আমার মসজিদ নববীর ভিতরে বইয়া রুমালটা এইভাবে গালের মধ্যে দিয়ে কান্দে, আল্লাহ যেই লোকটা এত বছর আমার সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, তার বিপক্ষে এইরকম তোমার ডিসিশন, আমার একটু জানাবা লোকটা কি করছে। এইবার আমার দিক তাকাবেন। আমার নবীরে আল্লাহ বলতেছে আপনি ভুলে গেছেন নবী, আপনি যখন ওহদের মাঠে যাইতেছিলেন 300 বেঈমান একটা লোকের কথায় বাইজ্ঞাই ছিল, বাইজ্ঞা
আপনার সাথে যুদ্ধে যায় নাই, বরঞ্চ কইছিল আপনি যুদ্ধবাজ, আপনি সন্ত্রাসী। আপনি মক্কার থেকে মদিনায় আইয়া আপনি এখানে এলাকাটা একটা গ্যাঞ্জাম লাগাই দিয়েছেন। এই কথাটা যে প্রথম প্রচার করছিল এই যে সেই লোকটা, আপনারা বুঝতে দেয় নাই যে যে কোন লোকটা। আমার নবী কয় আল্লাহ কও কি, এই যে সেই বেঈমান। হ্যাঁ, এবার কানবেন। নবী আমার তার লাশের সামনে তার ছেলেরা ডাক দিছে, তোমার আব্বা কি চুঙ্গা হাতে নিয়ে বলছিল যে মোহাম্মদ সন্ত্রাসী? তার ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তোমার আব্বা কি বলছিল? মোহাম্মদ এই দেশে আসছে অরাজকতা সৃষ্টি করতে, মোহাম্মদ রে কেউ ইমাম হিসাবে মানবা না, ওর পিছনে কেউ নামাজ পড়বা না। বাজান রে, তার ছেলেটা যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার নবী পিছনে ব্যাক করে কয়, সাহাবীরা রে, এই বেঈমানের জানাজা আমি করতে পারবো না, তোমরা করলে করো। বাজান এইবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। আল্লাহ যেন আমাদের কপালে এইরকম না হয় গো বাবা। আরে বাবা, আমার কপাল দুনিয়ায় গুনাহ করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, যা কিছু করি, যেন আমার জানাজায় শরীক হইয়া কান্দে আর বলে, মালিক লোকটা অনেক ভালো মানুষ ছিল, মাফ করে দিও। ছেলেটা 30 বছর 20 বছর পূর্বার জীবনে ছিল, গরিব ধনী তার কাছে ভেদাভেদ ছিল না। সে মানুষকে অনেক উপকার করত, মানুষকে মাথায় নিয়ে নাচতো, মানুষকে দেখলে এক কাপ চা খাওয়াইতো, গ্রামবাসী গরিব বন্ধু বান্ধবদেরকে দেখলে দোকানে নিয়ে যাইতো, ইমাম সাহেবদেরকে দেখলে বিদেশ থেকে হাদিয়া নিয়ে আসতো। আল্লাহ, লোকটা ভিতরে কি গুনাহ আছে জানতে চাই না, উপরে দেখছি লোকটা ভালো কাজ করছে, এর ওসিলায় তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। বাজান, 10টা লোকে যদি বলে লোকটা ভালো ছিল, আমার মালিক গোপন হওয়ার কারণে গুনাহ থাকলেও মাফ করে দিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পারে না? পারে, পারে। ওমরের মতো জানোয়ারকে যদি আল্লাহ আনোয়ার বানাইয়া দ্বিতীয় জান্নাতি বানাই দিতে পারে, তুমি আর সাতার কিসের গুনাহ করছো বেটা? তোমার গুনার কিসের ধারণ? পৃথিবীতে যদি ওই লোকটা সবচাইতে, যেই লোকটা প্রতিদিন মদ দিয়ে গোসল দিত বেটা, গেলান কেমন গেলান মদ খাইতো, বাংলাদেশি টাকা এই জামানা, আজ থেকে 1300 বছর আগের কথা, এই জামানায় যদি তার মদের হিসাব করা হইতো, প্রতিদিন সে 2,80,000 টাকার মদ খাইত প্রতিদিন বেটা। হিসাব কর, 30 দিনে কত লাখ টাকার মদ খাইতো। এই লোকটার নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম? জোরে কর। যে জুনায়েদ বাগদাদি একদিন এমন ওলি হয়, এমন একটা ওয়াজের মাঠে বইয়া, যুবক তোর পাও দুইটা ধরছি, ঘাটটা নড়াবি না, শুধু কানবি। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি যদি এত মদ খাওয়ার পরেও যদি জগৎ বিশ্ব বিখ্যাত ওলি হতে পারে, তুই পারবি না কেন? ওলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুধু এই আয়াতটার তাফসীর করে জুনায়েদ বাগদাদি জগৎ বিশ্ব বিখ্যাত ওলি। জুনায়েদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতে পারতো, কুকুরের ভাষা বুঝতো। জুনায়েদ বাগদাদি মাসের ভাষা বুঝতো, যেরকম মারহাবা। পাহাড়ের মধ্যে কি আওয়াজ হয় তাও বুঝতে পারতো। কি কান আল্লাহ তাকে দান করছিল, আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? হালাকে এই জুনায়েদ বাগদাদি ইরাকের জমিনে তার মতো কুস্তিবিদ পৃথিবীতে কেউ ছিল না। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় কুস্তিবিদের নাম হলো মিস্টার রক। ও মারা গেছে কয়েকদিন আগে। বেটা, মিস্টার রক কয়েকদিন আগে আরেকজনের সাথে ঘুষাঘুষি করে আর ঘাড়ের তার ছিঁড়া কয়েকদিন হসপিটালে থেকে মারা গেল। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো। এখন আর একটাও আছে রক। এই মিস্টার রক এর ঘুষির ওজন হলো 4 মণ থেকে 5 মণ। একটা ঘুষির ওজন ওয়েট, বর্তমানে ঘুষির ওয়েট মাপা যায় বাইরে এসে কিনা কম্পিউটার। ঘুষি দিবা কত স্পিডে মারছো, 200 না 250 দেখা যায়। কথা বল না কেন? তাকানের দিকে। আর মিস্টার রকের ছিল 250 কিলোমিটার বেগে সে ঘুষি মারতে পারত। আর জুনায়েদ বাগদাদি যখন ঘুষি দিত
8 মণ ওজনের একটা ঘুষি দিত। সুবহানাল্লাহ, খেতার নিচে দিয়ে কইও মাইকের মাস্টারটা বাড়াতো ভাই, এ তাকানে দিকে। জুনাইদ বাগদাদির এমন ঘুষির ওয়েট ছিল, এক ঘুষিতে 8 মণ ওজন ছিল তার ঘুষির ওয়েট। প্রতি বছরে 2 বার কুস্তির প্রতিযোগিতা হইতো ইরাকের জমিনে। এবার আমার দিকে তাকান, যখনই কুস্তির প্রতিযোগিতা হইতো জুনাইদ বাগদাদিকে ঠকাবার জন্য, ইরাক থেকে ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য বিভিন্ন পৃথিবীর দেশ থেকে ইরাকের জমিনে যাইত। এই বছর 125 জন মানুষ কুস্তির প্রতিযোগিতায় নাম লেখাবার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবি আব্দুল্লাহ হাসানের কাছে এইভাবে দরখাস্ত জমা দিছে। এবার দিলটা আওয়াজ দিয়ে আমার আল্লাহরে দেখাই দিয়েন। 125 জনের ভিতরে নামগুলা জুনাইদ বাগদাদি পড়তাছে, কে কে আমার সাথে কুস্তি লাগবে, কে কে পড়বে, তার বডির সাইজ কি, তার নাম কই, ঠিকানা কই। হঠাৎ করে দেখে একটা লোকের বাড়ি মক্কায়। জুনাইদ বাগদাদি বললেন, মক্কার থেকে যখন এই লোকটা আসছে, এই লোকটার একটু দেখার দরকার। আর এই লোকটার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ, ব্র্যাকেটে লেখা কুরাইশি। ইলিয়াসুর রহমান জেহাদি ব্র্যাকেটে, আমার বাপ জীবনে আমার জেহাদি বানাইয়া মাদ্রাসায় বানায়নি, এটা আমার ওস্তাদের দেয়া লকব। এই মুসলমানের পোলা, তো যখন তার ব্র্যাকেটে লেখা জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, এই লোকটার আমার একটু দেখার দরকার। কুরাইশ বংশের লোক হয়ে আমার লগে কুস্তি লাগতেছে, আমি একটা খারাপ লোক? কুস্তি যারা করা নাকি ভালো লোক নাকি? প্রতিদিন আমি মদ দিয়ে গোসল করি, প্রতিদিন করে আমি স্যামরিনা চাই, প্রতিদিন করে আমার শরীরে তেল দেওয়ার জন্য মহিলারা তেল লাগাই দেয়। আমার লগে কুরাইশ বংশের লোক যুদ্ধ কুস্তি লাগতে আসবে, আমি একটু দেখি না কোন মোল্লায় আছে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, কারণ খিচুড়ি অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আমি জানি আপনারা খিচুড়ি খাইতে আসেন নাই, আমার মাবুদের কোরআনের জান্নাতের ফল খাইতে আইছেন। আমি একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব, ইনশা 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 ইনশা। রেডি? জুনাইদ বাগদাদি ডাক দিছে, তোমার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। আহা, তুমি আইছো মরার লেগা, মরতে আইছো কে? তোমার পুরো বডিতে যে মাংস আছে, আমার একটা রানে সেই মাংস আছে। তুমি কি জানো আমার একটা ঘুষির ওজন কত? একটা ঘুষিতে আমি তোমার কোক সাজরায় দিব, তোমার এক পাজরের হাত আর এক পাজরের হাতের লগে মিলে যাবে। তোমার পারু, আমি যে তোমাকে নিচে ফেলে ল্যাং মেরে নিচে ফেলাইয়া বুকের উপরে যে একটা গেরা দিল, গেরাই তো সহ্য করতে পারবে না, দম বাইরে যাবে তোমার পায়খানা রাস্তা দিয়া। হাসবি না? এবার আমার দিক তাকা। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে 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 জোরে। জুনাইদ বলতাছে একটা পাড়া দেব, পায়খানা রাস্তা দিয়ে জান বাইরে যাবে, আর সে কোরআনের আয়াত দিয়ে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তোমার যারা আল্লাহু আকবার বলছে কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে, এদের প্রত্যেকটা মানুষকে মোমেন্ট বানিয়ে দেশে পাঠাবা। তাকানে দিকে জাবের ইবনে আব্দুল্লাহ কয়, সে কয় তোমারে কই পাড়া দেব আর তুমি আমার কোরআনের আয়াত শোনাও, কি বুঝাইতে চাও? এ জুনাইদ, কি বলছি? তুই তো মিশরের মানুষ, আরবি বুঝোস, বুঝোস নাই জুনাইদ? তুই একজন প্রার্থী, আমি জাবের ইবনে আব্দুল্লাহ একজন প্রার্থী। যদিও আমার শরীরে 52 কেজি ওজন আর তোর শরীরে 2.5 মণ ওজন। হ্যাঁ জুনাইদ, ক্ষমতার বাহাদুরি দেখাইস না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বান্দায় ক্ষমতা চাইতে থাকতে চাইলেও আল্লাহ থাকতে দেয় না। আল্লাহ যা চায় সেটা পারে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। তাকাও এদিকে মুসলমানের পোলা জুনায়েদ বাগদাদি কই ভালো ওয়াজ করে দিলি, কি রে তোর বাড়ি কই রে? জুনায়েদ আমার অ্যাড্রেসটা নে, কাগজে তো আছেই, আমার নাম জাবের, বাবার নাম আব্দুল্লাহ, আমি কিন্তু আমার নবীর বংশের মানুষ। জুনায়েদ, 24 বছর বয়স থেকে এখন তোমার বয়স 37 বছর, এই পর্যন্ত আজও পর্যন্ত তোমার পিঠ কেউ জমিনে ঠেকাইয়া ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারেনি। ওই লোকটাকে আল্লাহ ধ্বংস করে যায়, এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত অহংকারী থাকে। এই পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল ফেরাউন, ঠিক না বেটি? এর আগে সবচেয়ে বড় অহংকারী ছিল নমরুদ। ক্ষমতার দাপটে অনেক কিছু করছে। হে জুনায়েদ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তুমি যে বললা না আমারে পাড়া দিলে পায়খানা রাস্তা দিয়ে জানটা বেড়ে যাবে, জানের মালিকও তুমি না, বাসানের মালিকও তুমি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন দেওয়ার মালিক সে, ভালো দেওয়ার মালিক সে, খারাপ রাখনেওয়ালাও সে। জুনায়েদ বাগদাদি কোরআনের আয়াতের তাফসীর শুইনা অর্ধেক বল কমে গেছে। জুনায়েদ বলে, ভাইরে তুমি কুরাইশ বংশের মানুষ, তুমি আসছো কেন? এখন চিল্লাবেন আর কানবেন, যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে। আমি জানি আপনাদের সবার মদিনায় যাওয়ার নিয়ত আছে। টাকা পয়সা দিয়ে কি করবেন? একবার মক্কা মদিনায় ঘুরে আসেন না বাবা। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু মক্কা মদিনা থেকে এসে এই প্রথম কাটলাম। 23 বার আল্লাহ মক্কা মদিনার নিচে। টাকা পয়সা আপনার মতো না থাকতে পারে, কিন্তু মনটা চাইলে দৌড় দিয়ে চলে যায় 1-1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায়। যে রসুলের রওজার পাশে বইয়া 30 দিন 20 দিন 25 দিন মনের মতো কান্দি। মা হারাইলে যেমনি চিল্লার কান্দে, আমি জিহাদি ঠিক এইভাবেই কান্দে। আপনারা যে আমার কথা কান্দেন এমনি এমনি না তো, এই চোখ দিয়ে রসুলের এই সবিজ গম্বুজটা একবার দুবার দেখিনি, শত শতবার আল্লাহ দেখাইছে 23 বার নিয়ে। পৃথিবীতে টাকা পয়সা দিয়ে কি করবেন? এগুলো নিয়ে যাইতে পারবেন না। কামাই ব্যাংকে রেখে যাবেন, আপনার ব্যাংকে থাকবে ঠিকই। আপনার ছেলে চেক কাইটা আপনার বোর সই নকল কইরা ও বন্ধু বান্ধব লইয়া রাজর মাদারীপুর হোস্টেলে যাইয়া মদ কিনে খাইব। আপনার কষ্টের টাকা, আপনার ইটালির কষ্টের টাকা আপনি না খাইয়া ব্যাংকে রাখছেন, আপনার পোলায় মদ খাইব। কথা কর না কেন? আপনার পোলা ইয়া আব্বা খাইব। ইয়া আব্বা, ওই যে লাল লাল বড়ি আব্বা আছে না, ওইটারে কই আমি ইয়া আব্বা। নাউজুবিল্লাহ বলতে পারলা না? ইয়া আব্বা খরগোশ চেহারা দেখিস, এককারে বদমাইশ শয়তান কুত্তা যেরকম চেহারা, ইয়াবা খরের চেহারা ওই রকমই। খা ভালো করে হারাম, খা হারাম, হারাম খোর। যেইটা দিয়ে ইয়াবা খাবি 600-700 টাকা দিয়া, ওইটা দিয়ে 2 কেজি আপেল কিনা খাস, চেহারা কমলার মতো হবে। ইয়াবা খোরের কাছে নাই, বোর কাছে দাম নাই, মা বাবার কাছে না দাম নাই, মেম্বার চেয়ারম্যানের কাছে দাম না, সরকারের কাছে দাম নাই, না এলাকার ইমাম সাহেবের কাছে দাম আছে, না মা বাবার কাছে দাম আছে, না সমাজে ওরে কুত্তার মতো ব্যবহার ছাড়া কেউ ওরে দাম দেয়। যখন রাস্তা দিয়ে যাবে ধর বেটা, আল্লাহ কি কথা কবে বেটা ইয়াবা খোর। কথা কয় না কেন? আর একটা ছেলে পয়সা নাই, বাপ গরিব মানুষ, খ্রিস্টান বেছে, ছেলে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে আমার এই ভাই করবো, ছেলে খুব ভালো। আর বাপ গরিব বলি কি, ছেলে 5 ওয়াক্ত নামাজি, দেখছো ছেলের চেহারা কি সুন্দর, দেখলে সালাম দেয়। এ কোটিপতির পোলা, তোর পোলা লইয়া আব্বা খো, পরে দেখলে মানুষে গালে মুতে। আর আরেকজন গরিবের খ্রিস্টান বেঁচে খায়, পোলাটা নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, যায় দেখিস ও সংসার ছেলেটা ভাসে। এই ছেলেটা মরলে জান্নাতে যাবে না, তোর কুত্তাটা মরলে জান্নাতে যাবে না। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? আমি জানি কষ্ট হইতেছে।
হ হ হয় না? তাহলে এবার একটা আওয়াজ দাও তো। রাগ কিসের আওয়াজ দে আন্তাজে? একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি আমি তোর সাথে বন্ধুত্ব করবো, আমি জান্নাত গেলে তোর নিয়ে যাবো, যদি আমি যাই, জানি না যাবো কিনা, যদি যাই তোরে ছাড়া আমি যাবো না ইনশাল্লাহ। একজন আলেম অন্তত 10 কোটি মানুষ নিয়ে জান্নাতে যাবে। পৃথিবীতে 27 বছর ওয়াজ করি, এত মানুষের চোখের পানি, আমার চোখের পানি না কবুল হয় নাই, আমার এই দাড়ি বেঁকা বাজারের চোখের পানি কবুল হয় নাই। আল্লাহ নিজের ওয়াদা, যারা এতিম থাকবে, এতিম যখন কান্দে আল্লাহ নিজের টিস্যু পেপার দিয়ে এতিমের চোখ মুছাই দেয়, ওই আসমানে বইয়ে চোখ মুছাই দেয়। তা আল্লাহ যদি এতিমের চোখ মুরের পানি মুছাই দেয়, তো ওই লোকটারে মাপটা করে কি মুছাই দেয় না? তো ওই লোকটার দোয়া যদি কবুল হয় তাহলে তো আমার দোয়া কবুল হয়েছে। জীবনে একটা দিন কবুল হলে আমিও তো জান্নাতে যাবো, আমার এই বাবাও তো জান্নাতে যাবে, যারা এই ওয়াজ দিচ্ছে ওরাও তো জান্নাতে যাবে। তো একটা লোক যদি জান্নাতে যায় আমার কথায় আমল করে, আমিও তো যাবো। কিন্তু আমি যখন যাবো অর্ডার পাবো তোরে হয়ে যাবো। একটা যুবক ওয়াজের আগে লাভ দিয়ে দাঁড়িয়ে দেখাইতে পারবি আল্লাহ যে বলছে যে নফসের সাথে জিহাদ করে 1000 মানুষের সাথে বজ্র কণ্ঠে বলবে আমি আর ওই কাজ করবো না, পাপের কাজ, যদি এই কথাটা কেউ বলতে পারে আমি আল্লাহ ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রে বান্দা তুই ভাবতে পারোস এই ওয়াজের ভিতরে 5000 লোক হইছে, এর ভিতরে খাড়ায় কম যে আমি পাপের কাজ করবো না, তো লজ্জা লাগতেছে না? কিয়ামতের মাঠে কোটি কোটি বিলিয়ন কোটি মানুষ থাকবে, ওইখানে দাঁড়ায় কেমনে বলবি? ওইখানে তোর দাঁড়ায় বলতে হবে না, যদি এখানে দাঁড়ায় বলতে পারোস। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি আজকে এই খামার পাড়াও আছে, দেখবো তুই আমার আল্লাহরে কত ভালোবাসোস। তুই বিড়ি খাইতি, সিগারেট খাইতি, গাঞ্জা খাইতি, তুই গাঞ্জা খাইতি, তুই অনেক জেনা করছো, মোবাইলের জেনা, গুনার জেনা তুই করছো, দেখ তাকায় দেখে হাসবি না, জুতা দিয়ে পিটামো, একবার জুতা দিয়ে পিটামো, একবার জুতা দিয়ে পিটামো, জুতার দিকে হাসোস, তোর গজব পর্ব তোর চোখে, তোর চোখ সাজুদিনে নষ্ট হয়ে যাবে। বদমাইশ, এই লোকটা দাঁড়াইছে তোর চাইতে ক্রেডিটওয়ালা লোক, সে কম না, সে জান্নাতে যাওয়ার জন্য দাঁড়াইছে। এতগুলা মানুষের মধ্যে দাঁড়াইছে, তুই দেখে হাসতাছ, সে বোঝে নাই যে আমার দেখে হাসাবে, হাসবে, তারপরও দাঁড়াইছে, মনে করবি তার জান্নাতের খোরাক হয়ে গেছে। তুই যে হাসছস, তুই জাহান্নামের খোরাক হইছস, যদি তওবা না করস, আর সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ রাসূল বলছে তোর গুনার কথা দেখে যদি কেউ হাসে, মনে করবি তুই জান্নাতি আর ও জাহান্নামী। আমি বলবো, আমি যুবকরে বলছিলাম, কোন যুবক আছো দাঁড়া, জীবনে বিড়ি খাবি না, সিগারেট খাবি না, খাইতি আর খাবি না, জীবনে খারাপ কাজ করতে আর করবি না, বলতো কোন যুবক আছো খারাপ? দেখা আমার আল্লাহরে দেখা, কে দিবি কি? দাঁড়া তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো তুমি দেখো, বলি কেন হিজলে দাঁড়ায়, ডাক, তুই হাসবি না, চপ, তোর সামনেতে খারাইছে, তোর লজ্জা লাগে না? তাকায় দেখ, এই যে তাকায় দেখ, তাকায় দেখ, এরা গুনাহ করবে না। আল্লাহ আল্লাহ জানি আমি ওয়াজ শেষ হয়ে গেলে ওরা এই ওয়াদা রাখতে পারবে না, আমি জানি, শুধু আমার এই ভাইজান পারবে, এরা কেউ পারবে না, এরা যুবক বয়স। কিন্তু আমি তোমার কাছে বলে গেলাম, আল্লাহ তুমি এদের ওয়াদা রাখার তৌফিক দান করো। আল্লাহ আগামীকালকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও, জোরে করে আমিন, আর জোরে করে আমিন। এই একটা লোক যদি আমলি হয়ে যায়, আপনাকে সব টাকা কবুল। আপনার প্রত্যেক কমিটির লোক, প্রত্যেকটা মানুষ জান্নাতে, কিন্তু আমল করে যেতে পারেন ইনশাআল্লাহ। এর চাইতে নগদ ওয়াজার হতে পারে না। টাকায় দিকে রেডি রেডি। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, ক্ষমতার দাপট দেখাইস না, ক্ষমতার দাপট যারাই দেখাইছে ওরাই মরছে। সবচেয়ে ক্ষমতার মালিক কে? বাজার নেই। কথা শোনার সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি বলে, আপনি কি ওয়াজ আমারে শুনাইলেন? আমি তো ওয়াজের মাঠে, কুস্তির মাঠে ওয়াজ শুনতে চাই না। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আগামীকালকে দেখা হবে আইসো মাঠে। বাজারে 2 জন সালমান পার্কের গ্যালারিতে রেডি, 2 জন কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাবে। ইন দি মিন টাইমে বাবা জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি বলে, জুনাইদ রে, ও জুনাইদ বলো, ও জুনাইদ বলো, গতকালকে কিন্তু আমি একটা পরিচয় দিয়েছিলাম, আমি নবীর বংশের মানুষ।
আমি নবীর বংশের মানুষকে জুনাইদ, আমার ভিতরে তিনটা গুণ আছে জুনাইদ। এক নম্বরে আমি আলেম, দুই নম্বরে আমি আমার নবীর বংশের কুরাইশ বংশের মানুষ, তিন নম্বরে আমার একটা গুণ আছে আমি এতিম রে জুনাইদ। আমি তোমার চাইতে অন্তত 5 বছরের বয়সে বড়। তুমি বলতে পারবা কেন আমি এতগুলা গুণ সম্বলিত লোক কেন কুস্তির মাঠে আসছি? জুনাইদ তাহলে শোনো, আমি জানি এই কুস্তির মাঠে যে জিতবে তাকে 1000 দিনার দিবে, অর্থাৎ বাংলাদেশের ওই জামানার 1300 বছর আগের হিসাব করলে 1000 দিনারে হয় 79 কোটি টাকা। লিল্লাহি তাকবীর। ওই জামানার দিনের ছিল স্বর্ণের। আমাদের দেশের 15 ভরি স্বর্ণ, 12 ভরি স্বর্ণ এক জায়গায় করলে এক একটা পয়সার সমান হতো। এই হিসাবে 79 কোটি টাকা 1000 দিনার ওই জামানায়। জুনাইদ, এই পুরস্কারটা তুমি পাবা। এই যে দেখবেন ফিফা যাকে বলা হয়, ফুটবল যারা খেলে যে কাপটা দেয়, জানেন এটার দাম কত? 250-300 কোটি টাকা, 700 কোটি টাকা। ওইটা কিন্তু দেয় না, ওটার মাথায় শুধু স্বর্ণটা থাকে 1.5 কেজি ওজনের, 2.5 কেজি 3 কেজি ওজনের স্বর্ণটা থাকে, বাকিটা থাকে ক্রিস্টান পাথর, যে স্বর্ণের চাইতে দামি। এই যে রোনাল্ডো, রোনাল্ডিনহো, মেসি যে হাতে করে নিয়ে যায়, ওটা কিন্তু দেয় না, ওটা আবার ফিফায় জমা থাকে। এই মুসলমানের পোলা শুধু টাকাটা দিয়ে দেয়, ডলারটা দিয়ে দেয়। শুধু আমি আপনাদের কাছে বলবো, ওই জামানায় টাকা দিয়ে দিত। জুনাইদ, আমি শুনছি 1000 টাকা পুরস্কার পাবে যদি তোমার কেউ ঠকাইতে পারে। জুনাইদ, ওই আশায় আমি আসছি, আমার 4টে মেয়ে। এত গরম মাইনছে না, আমাদের জিব্বা ফুলে মরে অস্থির হয়ে যাবে। জুনাইদ, আমি জানি 1000 দিনার আমি পাবো, আর 1000 দিনার যদি পাই আমি অর্ধেক টাকা কাবা ঘরে খরচ করব। জোরে জোরে জোরে, আরো জোরে। আস্তে কথা বললে জীবনও হেদায়েত হবে না। জোরে 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 জোরে। আল্লাহ যারা এখন জাবের ইবনে আব্দুল্লাহর মতো কেঁদে দিবে, তাদেরকে নবীর একবার স্বপ্নে দেখাবো। আল্লাহ, আমি জানি জুনাইদের মতো এত বড় পাপ এখানে কোন যুবক করে নাই, কিন্তু এদের কাছে অলি বানাই দিবা। কারণ তুমি কোরআনে কইছো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই যত গুনাহ করবি, একবার আমি মাওলার কাছে তওবা করি, আমারে ডাক দিবি, সব গুনাহ মাফ করে দিবি। তোর অলি বানাই দিয়ে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করবেন। জুনাইদ বাগদাদি বলতেছে, তোমারে 1000 টাকা জিতায় দিলে আমি কি পাবো? বলে, আমি 2টা জিনিস তোমারে ঘোষণা করব। আমি পাবো 1000 টাকা, আর তুমি পাবা নবীজির দেখা। জোরে জোরে। যা কোটি কোটি টাকা দিয়ে নবীর দেখা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। জুনাইদ, আমার যদি 79 কোটি টাকা দেও না, 100 দিনার, আমি তোমারে অনুরোধ করে গেলাম, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো, স্বামী নবীর সম্মান করলো। মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে আলেমকে সম্মান করে স্বামী নবীর সম্মান করলো। মানে হাব্বা কওমি ফাকাদ হাব্বানি। যে আমার বংশের মানুষকে সম্মান করে স্বামী নবীর সম্মান করলো। জুনাইদ, আমি জানি তুমি টাকার লোভে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছো, আমার ওয়াজ ভালো লাগবে না। কিন্তু জুনাইদ, যদি জীবনের মোড় ঘুরাইতে চাস, তওবা যদি চাস, মরার পরে জান্নাত চাস, জীবিত অবস্থায় নবীর স্বপ্নে দেখতে চাস, আমারে জিতাই দে। জোরে 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 জোরে। যুবক, এইবার আমার দিকে তাকা।
জুনাইদ বাগদাদি বলে, যদি আমি তোরে জিতায় দেই আমি কি নবীর দেখা পাবো? হ্যাঁ, নবী তোমার সাথে দেখা দিবে। ঠিক আছে, তুমি আমাকে দুইটা ঠ্যাং মাঝখানে দিয়ে আছাড় মারো। প্রথম যখন দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ঢুকাই দিয়ে একটা মোচড় দিয়া জমিনে ফেলে দিলেন, যেই জুনাইদকে এত বছর 15 বছর পর্যন্ত কেউ জমিনে ফেলতে পারে নাই। একটা পাতলা খাল, 52 কেজি ওজন, যার গায়ে জুনাইদের দুটো ঠ্যাঙের ওজন নাই, সেই জুনাইদ যদি জমিনে পড়ে যায়, গ্যালারির যত ইরাকের মানুষ ছিল কেউ মাইনে নেয় না। এটা মানি না, মানবো না। জুনাইদ আবার লাফ দিয়ে উঠছে। ওই যে মানুষে বলতেছে মানি না, মানবো না, আমি ঠকে গেলে সর্বনাশ, আমি সরকারি বাড়িতে থাকি, সরকারি খাবার খাই, আমার স্ত্রী আমার মা বাবা সবাই সরকারি খাবার খায়, না সেটা আমি ঠকা যাবে না। আবার লাফ দিয়ে দাঁড়াইছে। আস্তে করে জাবর ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কিন্তু নবীর বংশের মানুষ। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, মাদারীপুর সদর থানায় বসিয়া 14 জানুয়ারি তোমার পাগলগুলি জুনাইদের কথা শুনে এখন নবীর প্রেমের ইশকের আগুন দিয়া কলিজা আঘাত করে পাগলের মতো এখন কানবে। জুনাইদ যখন বললেন তুমি নবীর বংশের মানুষ, তুমি কি আবারও আমারে ফেলে দিবা? কয় হ্যাঁ। ঠিক আছে, আমি প্রিপারেশন নিলাম, নবীর বংশের কারণে আলেমের খাতিরে আমি পরাজয় বরণ করলাম, কিন্তু শর্ত একটা, নবী যেন আমার সাথে একবার দেখা দেয় গো। নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না? আছেন না? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না? বাংলার জমিনে যদি আমার ওই নবীর কেউ গালি দেওয়ার জায়গায় মেরে ফেলবো, আমার নবীর যদি কেউ লুচ্চা করে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, হুজুরগ দল করুক, নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে বাঁচাই রাখবো না। রাজি আসো না নাই? কোন কোন যুবক রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বলছেন জানেন? আমার নবীর দুশ্মনেরা। পৃথিবীতে নবীর দুশ্মন হয়ে কেউ বেঁচে থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? আপনারা যারা বদর মাঠে গেছেন তারা দেখছেন, আবু জেহেল এত বড় ক্ষমতার মালিক ছিল, আমার নবীর 3 বার চটকানি মারছে। এক একটা চটকানিতে আমার নবীর গাল দুইটা কোলবালিশের মতো ফুলে ফেলছে। নবী কোনো প্রতিবাদ করে নাই মাক্কে জিন্দিগিতে, খালি মায়ের খাইছে। বদরের মাঠে যখন বেঈমানদের ছোট্ট দুইটা বাচ্চা জমিন থেকে খতম করে দেয়, যখন বেঈমানের মাথাটা টুকরা করে টানতে টানতে রশি দিয়ে বাইন্দা নবীর সামনে আসছে, এদিকে তাকান, বদরের মাঠ থেকে আমার নবীর যেখানে বসে নবীর জন্য তাবু গাড়া হয়েছিল প্রায় 1 কিলোমিটার দূর, বদরে আল্লাহ আমাকে একবার দুইবার না 16 বার নিছে, 16 বার। লিল্লাহি তাকবীর। এই যে 2 মাস আগেও বদরের থেকে আসলাম। এই মুসলমানের পোলা, তাকান এইদিকে, বানানোর কথা আমি বলি না। যেই পাহাড়ে ফেরেশতা নাম ছিল 1000 জিব্রাইল সহ, ওই পাহাড়টা ওইভাবেই দাঁড়িয়ে আছে। 7500 ফিট উঁচা পাহাড়টা, পুরা পাহাড়টা কোনো পাথর নাই, শুধু বালু। এই বালুর পাহাড়ের উপরে জিব্রাইল নামছে 1000 ফেরেশতা নিয়ে। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এই আয়াতটা নাযিল হয় নবী
আলফ আলফ মানে 1000, আলফিম মিনাল মালাইকা মানে ফেরেশতা। এখন 1000 ফেরেশতা নামবে, আপনি রেডি হন। এই তাকান দিকে, যখন নামতাছে আমার নবী বলে আল্লাহ 1000 ফেরেশতা নামছে। হ্যাঁ আল্লাহ। ওরা মায়ের শুরু করবে কখন? এখন শুরু করবে। আপনারা জানেন বদরের মাঠে 1000 ফেরেশতা, একটা ফেরেশতা পুরা কিয়ামতের মাঠ বানাইলে সারা দুনিয়া, তাহলে 1000 ফেরেশতা লাগেনি মিয়া। লিল্লাহি তাকবীর। ফেরেশতারা যখন মায়ের শুরু করছে 5 মিনিটে মুসলমান দখল হয়ে গেছে। বাজান দেবার আমার দিকে তাকান, আবু জেহেলের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা খতম করছে। আসলে খতম করছে ফেরেশতারা। তাই না যখন ফেরেশতাদের সামনে থেকে মাজার মুআব্বিস নবীর সামনে নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানের মাথা। নবী আমার মাথাটা দেখে মুস্কি মুস্কি হাসি আর বলে মালিক, তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ যেই বেঈমান রে আজকে 2টা বাচ্চা এইভাবে মেরে নিয়ে আসছে, এই বেঈমান একবার 2বার না আমারে কতবার মারছে। আল্লাহ তুমি জানো আমার কার জন্য ব্যথা। বেঈমান আমারে মাক্কি জিন্দেগিতে চাবুক দিয়ে 2টা বাড়ি দিছিল, ওই বাড়িতে আমার কানের লতি সহ কেটে গিয়েছিল। ওই ব্যথা আমি কোনোদিন ভুলি নাই রে মালিক। আজকে বেঈমানের কানের ভিতর দিয়ে রশি ভরে আমার সামনে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসছে। আল্লাহ তোমার বিচার বোঝার মতো কেউ নাই। বাজার এইবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। দুনিয়ায় যারাই ক্ষমতার অপব্যবহার করবে বাবা, বাড়ি গাড়ি রাইখা দেখবা তারা জঙ্গলে ঘুমাবে। তাকাও এইদিকে। বেঈমান আবু জেহেলের মাথা ধরে চাপ দিয়ে নবী বলে এখন কেমন লাগে চাচা, এখন কেমন লাগে? আমার নবীর উত্তরে আবু জেহেল কিন্তু মরার পরে কথা কইছে। আপনারা দেখবেন বুখারীতে আবু জেহেল কিন্তু মরার পরে কথা কইছে। আবু জেহেল ওই মরা অবস্থায় ঠোঁট লড়াইয়া নবীর সাথে কথা কইতেছে আর বলতেছে ভাতিজা তুই যে আমারে বুঝাইতে আল্লাহ সত্য জাহান্নাম সত্য, আমার লাশ ঠিকই জমিনে এখনো পড়ে আছে, কিন্তু জাহান্নামে আমার কলিজাটা জ্বালাই দিছে। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না ঠিক? তাকানি দিকে জুনাইদ বাগদাদি বলে দে আমার আর একবার আসার। 3বার আসার দিল। 3বার আসার দেওয়ার পরে জমিনে ফেলে দিয়া বুকের উপর উঠা যখন তারাম তারাম করে ক্রীড়ামন্ত্রীর সামনে জাবের ইবনে আব্দুল্লাহ বলল তোমার জুনাইদ আজকে ধর্ষায় হয়ে গেছে। পুরস্কার নিয়ে যখন বের হয়ে যাবে এখন চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো কে ধনী কে গরিব, এটা আমার দেখার বিষয় না। কার মা আছে কার বাপ আছে আমি জানি না। মক্কা মদিনায় নিয়ত যদি থেকে থাকে জুনাইদ বাগদাদির মতো এখন কানবেন। জাবের আব্দুল্লাহ যখন 1000 দিনার নিয়ে রোজ চলে যাইতেছে, পিছনের থেকে জুনাইদ বাগদাদি টান দিয়ে কয় তুমি পুরস্কার নিয়ে যাইতেছো 79 কোটি টাকা, আর আমার একটু পরে জুনাইদ বাগদাদির আর জুনাইদ বাগদাদি থাকবে না, আমার পাঞ্জাবি জামা লুঙ্গি সহ কাট ছাট করে দিবে, আমার মান সম্মান শেষ করে দিয়া তুমি আমারে কি দিয়ে গেল। তখন আমার দিকে তাকান, জাবের ইবনে আব্দুল্লাহ এই গালের ভিতরে আঙ্গুলটা দিয়ে হাতের মধ্যে লিখে দিয়া যায় জুনাইদ রে তোমার সাথে আজকে আমার নবীর দেখা হবে। জুনাইদ তোমার সাথে আমার নবীর আজকে দেখা হবে। পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি তোমার নবী বানাই দিয়ে যাবে। বর্তমান ওলি হইতে হলে জুনাইদ বাগদাদি মাদ্রাসায় পড়তে হয়, মুহাদ্দিসগিরি করতে হয়, তোর কিচ্ছু করতে হবে না। তোর জন্যই কুস্তির মাঠটাই হলো 1 নাম্বার ওলি হওয়ার মাঠ, 1 নাম্বার ওলি হওয়ার মাঠ। আর আমি বলবো যুবক এই ওয়াজের মাঠটাই হবে তোর ওলি হওয়ার মাঠ।
দেখ এক ফোঁটা পানি দিয়া গুনার কাজ ছেড়ে দিয়ে আজকে পূর্বার জীবনে তুই চলে যাবি, ইটালি যাবি, গ্রিস যাবি, জার্মান যাবি, কুয়েত যাবি, কাতার যাবি, সৌদি যাবি, সিঙ্গাপুর যাবি, মালয়েশিয়া যাবি, যে প্রান্তে যাবি, যদি নফসের সাথে জিহাদ করে গুনার কাজটা ছেড়ে দিতে পারোস, তুই জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাও। জাবের ইবনে আব্দুল্লাহ যখন হাতের মধ্যে দিয়ে লিখে দিয়ে যায়, সব মানুষগুলা জুনাইদের পিছনের থেকে জামা ধরে টান দেয়। বাবা, যেই বছর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেল, সাকিব আল হাসানের বাড়ি সুদ্ধা জ্বালায় দিছে, মাশরাফির বাড়ি সুদ্ধা জ্বালায় দিছিল, তামিম ইকবালের ফ্ল্যাটটা মিরপুরে, বাবা আমি দেখছি, কারণ আমি তো মিরপুরে খতিব, আমি দেখছি ওর বাড়িতে আগুন লাগাই দিছে। কি লেগে ভারতের সাথে ঠকলো, পাতানো খেলা। হ্যাঁ, যদি এই যুগে হয়, ওই যুগে তো আরো ভয়ঙ্কর ছিল। জুনাইদ বাগদাদির বাড়ি ঘরের আগুন লাগাই দিছে, জুনাইদের দাড়ি ধরে টান দেয়, জুনাইদের পাঞ্জাবি ধরে টান দেয়, জুনাইদের এমনি করে স্যাপ দেয়, এইভাবে কেউ পুশআপ করে বোতলে ভিক্ষা মারে। কত টাকা ঘুষ খাইছো, হয়তো 1000 জায়গায় 1500 দিনার পাইছো। এই জন্য বাংলাদেশ, তুই ইরাকের জমিনে ঠগাইয়া সৌদির মানুষকে জিতাই দিছো। জুনাইদ বাগদাদি বলে আমি টাকার জন্য দেই নাই, একটা লোভে দিছি, দেখি আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা। বাজান আমিও বললাম আপনার অন্তরের সাথে এখন জিহাদ করে চোখের পানি ছাড়বেন। জুনাইদ বাগদাদি যখন বলছে আজকে রাত্রে পাই কিনা, আমার মালিকের অন্তরে আগুন লাগা গেছে। জুনাইদ বাগদাদি যখন বাড়িতে গেছে গো বাবা, জুনাইদের মা জিজ্ঞেস করে, জুনাইদ তুই বলে ঠকে গেছ রে বাবা? জি মা। জুনাইদের বিবি বলে, তুমি বলে ঠকে গেছো? এমন একটা লোকের কাছে ঠকছো যে লোকটা একবারে তোমার একটা ঘুষির উপযুক্ত না, তার হাতের ঘুষি খাইয়া তুমি হইয়া পড়লা, তোমার মতো স্বামী আমার দরকার নাই। একটু পরে মেয়েটা এসে কয়, 7 বছর একটা মেয়ে বলে, আব্বু সরকারি বাড়িতে থাকতাম, সরকারি পানি খাইতাম, সরকারি ইউজ করতাম, আজকে সরকারি জিনিসগুলো লয়ে যাবে, আব্বা তুমি কি কাজটা করলা? তোমার মতো একজনের কাছে পরাজয় বরণ করে দুঃখ থাকতো না। জুনাইদ কোনো কথা বলে না। এবার আওয়াজ দিয়ে জুনাইদের মা বলে, আব্বা জুনাইদ রে তুই টেনশন করিস না, আমি মা চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের থেকে একদিন আনোয়ার হয়ে যাক। পৃথিবীতে একটা মাত্র দরদি পাইবা তোমার খারাপ রাস্তায় ইনকাম করতে দিবে না, সেটা হলো মা। তুমি ইয়াবা বিক্রি করে মা বাবারে চালাও, এটা কোনোদিন মা চাইব না। তোমার বিবি চাইবো কইতে কামাবে, এটা দেখার বিষয় না। মাস গেলে আমার 50,000 বাচ্চাদের পিছনে খরচ হতে লাগবে। কথা কন না কেন? এই যে পুলিশ গুলা, ওসি গুলা ঘুষ খায় একমাত্র ভোর করে, লম্বা ভলান্টিয়ার বাইরে আর মাত্র 5 মিনিট কথা বল না। কয় ঘন্টা এসে জানো? 11টার বেশি বাজে। লিল্লাহে তাকবীর। সোয়া 9টায় স্টেজে উঠছি, এখন বাজতাছে 11টার উপরে। শুধু আমার দিকে তাকাবা, খিচুড়ি ঠান্ডা হয়ে যেতেছে, মজা পাইবা না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? রেডি? রেডি? কে কইছে তুই জান্নাতে যাবি না? আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতে বেটা, আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতি। আল্লাহর কোরআন দিয়ে গ্যারান্টি দিলাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি বেটা। পৃথিবীতে একটা বাচ্চা জান্নাতে গেছে দুনিয়ার থেকে, যার মতো কঠিন সংশয়কতের বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় নাই। তার নাম হারুন আর রশিদ বেটা। হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, রূপার খাটে, রূপার চেয়ারে বসতো, স্বর্ণের প্লেটে খাবার খাইতো বেটা। পৃথিবীতে তার বাবা প্রেসিডেন্ট ছিল, তার দাদা প্রেসিডেন্ট, তার পরদাদা প্রেসিডেন্ট। এত বড় প্রেসিডেন্ট এই ইরাকের জমিনে, এই ইরাকের জমিনে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? কষ্ট হইতেছে?
2 মিনিট ওইসে করবানে রাখো। এই ভাই বন্ধ করো তো মেম্বার। একটা চায়না সিট লইছে, সাতান বাটন খালি টিন 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 টিন। ভালো একটা আইফোন চালাও, আওয়াজ আসে তো ওয়া থুইছো দেখাও আমার ওইটা দেখাও। ঠিক আছে ওটা বুট করে তো, আমি তো মনে করছি এটা খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। যদিও রং ডাকালো ভিতরটা সাদা। আমি ওর অনেক আগের থেকে চিনি। তোমার তো আব্বা নাই না? কি এটা আরে পরে দিতে হয়, তাই আহো আগের থেকে কইয়া মুনাজাত করে জায়গা। লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো আপনারা? পৃথিবীতে সবচেয়ে বড় বাদশা আমাদের দেশে যেগুলো এমপি মন্ত্রী দেখেন, এগুলো তো বেশিরভাগ বোতল খোর। কথা কন না কেন? রাজর আইব, এই মাদারীপুর আইব, আগের এগো মতো নেতা পাত্তি নেতারে কয়ে দেয় একালি রেডি রাখিস, একালি মুরগির ডিম না বোতলও না, ডানা কাটা পরি। ভালো করে বুঝিস বেটা, এগুলো ইলিয়াস রহমান যদি আজকে তে জানে না। কারণ পৃথিবীর বহুত দেশে, এই যে থাইল্যান্ডে ঘুরে এলাম, যাইতে সব শান্ত হয়ে রেতে কাপে পয়সে। লিল্লাহে তাকবীর। জুবাস নামাজ পড়তে গেছি ব্যাংককে, নানা শহরে। আমার কাছে হাদি ভাই যাই কইেন না আমার নাম, আপনি তোমার মুখ ফোরা কোনখানে কয়ে দেবেন ছাতা যাই না লাগবে, আমি এখানে আছি। সবার ফ্ল্যাট আছে মেয়ে থাইল্যান্ডে ব্যাংককে। আল্লাহ ভালো রাখুক, যেরকম আমিন। বাবা মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ না, আমিও ভুল করি, তাই না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যেরকম আমিন, যেরকম আমিন। এই পৃথিবীতে সবচেয়ে দামি বাদশা, দামি সংসদের সাথে বাচ্চা ছিল, নাম কি? হ্যাঁ, যেই হারুনার রশিদের বাড়ির দরজা ছিল স্বর্ণের, রাস্তা ছিল স্বর্ণের ইটা দিয়ে বানানো। উনি ছিলেন সুলাইমান নবীর বংশের মানুষ। আমি আরো মেম্বার বুতুম পেশার মতো নিচে মাথা দিয়ে বয়ে রয়েছে। আল্লাহুম্মা আমিন। আর দলের বিরুদ্ধে গেছে, বুঝছি তো। লিল্লাহি তাকবীর। আর মেম্বার দিয়ে তোমারও কইছি চান্দুই বেটা হিসাব করতেছে কোন রাস্তা এখনো পাকা করতে পারি নাই। হুজুর আইছে গেতা মেতা গেতা জাকা নাকা জাকা নাকা। হুজুর তো আমার বৈক্য থইবে মোনাদের সময়, ঠিকই বৈক্য থুয়ে যাবো, এরকম রাস্তা থাকেনি। বেটা যদি মেম্বার হয়, তবে শুনছি আমার একটা শুভ সংবাদ জানাইছে, রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে। আর ভাই আপনাকে কি ছাতা কম, আমার বাড়ির সামনে সাকিব খানের বাড়ির সামনেটা হইছে, আমারটা হইনি। আল্লাহ ভাই আমারে বলছে ওয়াজের 2 দিন পরে রাস্তা পাকা হবে ইনশাআল্লাহ, বলেন ভাইঙ্গে আবার নতুন করে করবে। লিল্লাহি তাকবীর। এই আশার আলো খালি হুইনা গেলাম, আল্লাহ আর আয়া দেখতে পারবো কিনা জানি না। আবার আয়া দেখবো যে আবার ওরকম গত হয়ে রয়েছে আস্তে আস্তে। কেন যে কবে জানিয়ে আনছে, আবার 4 বছর পরে আনছে আমাদের। তা আমি আইতে তো গাতা এমনি, আমার এখানে আগামী বছর আনবো। ঠিক আছে পাকা হোক, জোরে কর লিল্লাহি তাকবীর। আমিও হন্তাছি আমার বাড়ির সামনে ওইটা বলে পাকা হইল, আপনাকে দাওয়াত দিব। আমি একটা বাড়ি মাদ্রাসা করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাড়ির ভিতরে মাদ্রাসা করবো, যেরকম আমিন। বাড়ির পিছনে বেড়ায় 3 কোটির উপরে গেছে গা, তাহলে বুঝানো এটা কি বানাইছি, দেখলে ভালো লাগবে, যেরকম আমিন। খালি কোন হুজুরে টাকা নিয়ে নিয়ে বোর হতে পারে না, আমাকে টাকা টাকা সব মসজিদ মাদ্রাসা যায়। লিল্লাহি তাকবীর। দেখাইছিস না কষ্ট টাকা 4 কোটি 35 লাখ টাকা খরচ করেছে ঢাকা কেরানীগঞ্জে সার্বিক কাউন্টারের সাথে মসজিদ বানাইছে। এই বেটা নিজের কষ্টের এই ওয়াজের টাকা। আজকেও 1,60,000 টাকা আমাকে গ্রামের মসজিদে যে গোসকান্দি কইস না দিয়া তো কই ওয়াজ আইছে। তারপরে যে ইসুফপুর কালকে যে ওয়াজ করছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর গজব বিশেষ করে আজকে 1 লক্ষ টাকা ইসুফপুর মসজিদে দিয়া ওয়াজ আইছি। তোর কত হইলো? 2,60,000 দিয়ে ওয়াজে আইছি। তামাকো টাকা কমবে কে? বোতল বেচে কামাইছি না ইয়াব্বা বেশি। তোমাদের মতো কলিজার টুকরা ভাইরা এবং ইট কিনে আজকে বিল দিয়া তারপরে আইছি। ভাইরা কালকে দেখছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ আমারে দিব, কইতে দেবো হে জানে, আমি জানি না। আলহামদুলিল্লাহ বলেন। এরকম মেম্বার মধ্যে একজন মুসাফা করে গেবে, হুজুর আপনার মার নামে মসজিদ করতেছেন, আমারও তো মা নাই, আমার মার জন্য আপনার মায়, আপনি তারা খাবেন না, আপনার মায়ের মসজিদে দিয়ে হুজুর। আমি 50,000 টাকা দিলাম। ওই ভাই কইব, হুজুর আমারও তো মা নাই, আমি তো এককালীন 20,000 টাকা দিতে পারি না, আজকে আপনারা পাইছি আপনার মায়ের মসজিদের ঢাকা 3 তলার ছাদ হইব, আমি 5,000 টাকা দিলাম, 10 বছর সিমেন্টের দাম। খোদার কসম এরকম দিতে দিতে দেখা গেছে আমার মাও জান্নাতি, আপনার মাও জান্নাতি। আল্লাহ কই থেকে দিবে আল্লাহ নিজে জানে, আমি জানি না। কথা ঠিক না বেটে? তাকানের দিকে লিল্লাহে তাকবীর। হারুন আর রশিদ যখন প্রথম বিয়ে করতে গেছে, দেখেন হারুন আর রশিদের বউটা কি জিরিকাল, আর আমাদের বউ কি, বউর কারণে কিন্তু আমরা পাপ বেশি করি। ওই সুন্নি খালি স্বামীর পকেটে হাসুরি করে আর বাপের বাড়ি জুলা করে। মহিলারা এখন যাইব গা, যাও গা। এই যে মেম্বার কইছে বাপের বাড়ি টান টানে, তাহলে ঠিক আছে আমার ওয়াজ। লিল্লাহে তাকবীর। মেম্বারে বউ আজকে বালিশ চাপা দেবে বেটার, আমি কয়ে গেলাম দেবো, আমার কিন্তু দোষ না। আজকে কবতি হয়নি, হুজুর লেগে হয়াল দিছি তোরে, কবে আমি আমার বাপের বাড়ি কিছু কম। লিল্লাহে তাকবীর। ওই টানা মানে তো তোমার টাসুরি করে মকিও হেনে দেয় তো, টানা মানেই তো এটা। কথা কর না কেন? বাপের বাড়ির টানে না, স্বামীর বাড়ির তেনে হয়নি জুলা হরে। কথা কর। হারুন আর রশিদের জীবনে প্রথম বিয়ে করতে গেছে বেড়া বাদশা হারুন আর রশিদ, যার বাবা ছিল পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় তেজস্ব বাচ্চা, তার দাদাও ছিল তেজস্ব বাচ্চা, তার দাদাও ছিল তেজস্ব বাচ্চা, তার দাদাও ছিল তেজস্ব বাচ্চা। কিন্তু দেখ তার থেকে কেমনে হয়। হারুন আর রশিদ বিয়ে করতে গেছে, তার 3 বন্ধু কয়, দোষ ইরাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী একটা মাইয়া আছে, কি কঠিন জিনিস। কয় বাডা খামার পাড়া হইতে পারে, ভাঙ্গাচুরা রাস্তা, কিন্তু জিনিস একখান ফোর্সে। কয় কার? কয় মেম্বারের মাইয়া। হাসবা না, মেম্বারের মাইয়াই নাই। হাসতাছো কে? হ্যাঁ মাল আছে না বাবা ওইটা। মুসলমানে বলে তাকাই দিকে, আজকে মা বোনদেরকে কোথায় নিয়ে গেছিস তোরা? মা বোনদের রাস্তা দিয়ে গেলে কয় দোষ একখান যায়। তুই যার ওই কথাটা বললি, ওটা তোর মাও তো হতে পারে, তোর আপন বোনও তো হতে পারে। নাউজুবিল্লাহ বলবে না? তুই পরের মেয়েকে সম্মান করবি, তুই তোর মেয়ের সম্মান পাবি। তুই পরের মেয়েরে মাল বলবি, তোর মেয়ের আর একজনের জেনাকার মহিলা বলবে। অপেক্ষা করবে না। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই সমস্ত কথা থেকে যারা হেফাজত করতে পারবি, তাদের সামনে আল্লাহ কোরআনে বলল, আমার কোরআনের আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একটা মেয়ে দেখলে তোর অন্তরে কবে কি জিনিস যায় রে, ওই কথাটা বলবি না। চোখ তারাক দিকে ঘুরে বলবি না, রে এ আমার মা, এ আমার ছোট্ট বোন। খোদার কসম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি বেটা। আজকের ও যুবক আমার দিক তাকা, যুবক বয়সে 25 বছর বয়সে হারুন আর রশিদ বাচ্চা, বাবা মারা গেছে, বাচ্চা বিয়ে করবে। বন্ধু কয় দোস্ত মাইয়া তোর কম দেখলাম না, আমি প্রতিদিন তো মদ খাই, আমার একটা টেডি মাইয়া লাগবে, কিন্তু মনে রাখবি দোস্ত আমার বউটা হতে হবে 1 নাম্বার নামাজি, তা না হলে আমি ভালো আর কোনো সুরাত দেই না। কি কয়? এই আমার বিবিটা হতে হবে 1 নাম্বারে। দোস্ত দেখতো ভালো একটা মেয়ে পাওয়া যায় কিনা, তালাশ করতে করতে বলে দোস্ত একটা মেয়ের সন্ধান পাইছি, খুব ভালো মহিলা, খুব ভালো ভালো মহিলা। হ্যাঁ কোথায়? দোস্ত ইরাকের অমুক শহরে, কিন্তু তোরই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। যেরকম মারহাবা। বাজান এই কথাটা যখন বলছে, বাচ্চা হারুন আর রশিদ বন্ধু বান্ধবকে নিয়ে গেছে মেয়ে দেখতে। বাজান হারুন আর রশিদের বিবির নাম ছিল জুবাইদা। এই জুবাইদাকে যখন প্রথম দেখতে গেছে হারুন আর রশিদ, হারুন আর রশিদ সামনে যে যখন জুবাইদারে বলছে, তুমি আমার পরিচিত মন্ত্রীর মেয়ে, তুমি শুধু একবার বলবা আমার চয়েস হয়েছে কিনা। হারুন আর রশিদকে দেখেই জুবাইদা বলে, আপনারে চয়েস করলে কি হবে? আপনার উপরেরটা সুন্দর হতে পারে, ভিতরেরটা কালো। আপনার কাছে আমি বিবাহ করার মতো আপনি আমাকে এবিলিটি নাই। হারুন আর রশিদ অত্যন্ত বাজান রাগী মানুষ ছিল, লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কি জানো আমি কত ক্ষমতার মালিক? জুবাইদার সঙ্গে সঙ্গে বললেন,
তুমি যত বড় ক্ষমতার মালিক হও, আমার আল্লাহর চাইতে বেশি ক্ষমতার মালিক না। এ হারুন, নিজেরে কি মনে করো হারুন? হারুনের রশিদ বলে, যেই মেয়েটা আমার নিয়ন্ত্রণ করতে পারবে ওরে আমি বিয়ে করব। আসলে তোরে আমার দরকার, বল তোরে কি করলে বিয়ে করতে পারবি? বাজান, ওই জামানায় মেয়েরা ছেলে চয়েস করত, ওই জামানায় মেয়েরা ছেলেদেরকে চয়েস করত, এই জামানায় ছেলেরা মেয়েদেরকে চয়েস করে। ঠিক না বেঠিক? ওই জামানায় মেয়ের বাপের টাকা দিতে হইতো, এই জামানায় বাবা মেয়ের বাপ ছেলের বাপের টাকা দেয়, যেটাকে যৌতুক বলা হয়। এ যুবক, যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করবি, আল্লাহর কসম করে বলে গেলাম, সে জিনাকারের খাতায় কিয়ামতের মাঠে দাঁড়াবি। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বলে, জুবাইদারে তোরে বিয়ে করার লাগে আমার কি কি শর্ত লাগবে? জুবাইদা বলতেছে, এক নম্বরে লাগবে একটা কাজ। কয় কি? আমি যখন আমার বাবার সাথে প্রথম হজে গেছি আমার বিয়ের আগে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আমার বাবার সাথে আমি হজে গেছিলাম, আমার মায়ের সাথে আমি 2 বার হজ করছি, 1 বার উমরা করছি বিবাহের আগে। ও হারুন আর রশিদ, আমি যখন আরাফার মাঠে গেছি, যায় দেখি হাজিরের সবচাইতে পানির কষ্ট করে বেশি। আরাফার মাঠে হাজিদের কাছে কার পানিটা সবচাইতে বেশি কষ্ট। আমি তোমার কাছে 1 টাকা মোহরের চাই না, শুধু একটা কাজ করবা, তুমি ইরাক থেকে মিষ্টি পানির ব্যবস্থা, 1500 কিলোমিটার রাস্তা, সরি 5500 কিলোমিটার রাস্তা, তুমি ডেরেন কেটে কেটে ইরাক থেকে আরাফার মাঠে পানি নিবা। লিল্লাহি তাকবীর। আমি আমার মা বোনদেরকে বলবো, এটা তো জীবনও আপনি আপনার স্বামীর বিয়ের আগে বলবেন না মা, বরঞ্চ আপনি বলবেন আমার বিয়ে করতে হলে 10 ভরি স্বর্ণ দিতে হবে। আপনি বলবেন মা, আপনি আমার একটা লাল বেনারসি শাড়ি দিতে হবে 10,500 টাকা, আপনি আমার এত ভরি স্বর্ণ দিতে হবে। বিয়ের আগে চুক্তিপত্র করে তারপরে প্রেমের বন্ধনে আবদ্ধ হন মা। আর দেখেন মা জুবাইদা কি বলে প্রথমেই হারুন আর রশিদকে, আল্লাহ আপনাকে এত টাকা দিছে হারুন, আমি জানি আপনি আমার 300 350 ভরি স্বর্ণ 400 ভরি স্বর্ণ দিবেন, কারণ আগের মন্ত্রীর ছেলেরা ঠিকই এইরকম প্রস্তাব দিয়ে গেছে, তাদের বায়োডাটার মধ্যে লেখা আছে আমারে কি কি দিবে। আমি আপনার কাছে কিছুই চাই না, 300 350 ভরি স্বর্ণ দিয়ে আমারে নিতে হবে না, ওই স্বর্ণের টাকা দিয়া আপনি আরো টাকা ভরিয়া আপনার টাকা আছে, আরাফার মাঠ পর্যন্ত হাজিদের পানির ব্যবস্থা করবেন, হাজিদের পানির ব্যবস্থা করবেন, হাজিদের পানির ব্যবস্থা করবেন। দেখবেন বাবা, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, এখনো পর্যন্ত নহরে জুবাইদা রেডি, এখনো পর্যন্ত আরাফার মাঠ থেকে বাবা সেই ইরাক পর্যন্ত নহরে জুবাইদা পড়ে আছে। হাজিদেরকে যখন গাড়ি দিয়ে ঘুরাইয়া নহরে জুবাইদা দেখায়, এই 2 মাস আগেও বাবা নহরে জুবাইদা শুধু এত বড়, কত বড় ওয়াল জানেন? 10 হাত পাশ হলো একটা ওয়াল। কোটি জামানার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাবা আরাফার মাঠ পর্যন্ত। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বললেন, যখন আমি বিয়ের কথা মনে নিছি, আমি তোমার এই বিয়ে করব, এটা তো ভালো কাজ, আমি আরাফার পর্যন্ত হাজিদের পানির ব্যবস্থা করব, এবং আরাফার মাঠের জন্য পানি, এইরকম মিষ্টি পানি বালতি ভরে ভরে ইরাক থেকে ঢালার জন্য আরাফার মাঠ পর্যন্ত পানি যায়, এরকম গোলাম বান্ধে আমি ফিট করে রাখবো, এরকম গোলাম বান্ধে আমি ফিট করে রাখবো। জুবাইদা বললেন, 2 নম্বরে কাজ করতে হবে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়া যাবে না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, একটা মহিলাই পারে তার স্বামীরে মা জীবনের তরে অলি বানায় দিতে গো মা। মা জুবাইদার মতো একটা বাদশার বিবি হবে, দেখেন শর্ত লাগাইতেছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়া যাবে না রে হারুন। 3 নম্বরে প্রজাদের প্রতি কোনোদিন জুলুম করা যাবে না। 4 নম্বরে কোনোদিন ধনীর পক্ষ বিচারের সময় নেওয়া যাবে না। তোমরা রাজা বাদশারা
শুধু ধনীদের পক্ষে নাও, গরিবের পক্ষ নাও না। গরিবের পক্ষ নিতে হবে। 4টা শর্তের পরে বাবা জুবাইদার সাথে হারুন আর রশিদের বিয়ে হয়ে গেল। বিবাহের পরের থেকে নহরে জুবাইদা খনন করা আরম্ভ হয়ে গেল। হাজিদের জন্য পানির ব্যবস্থা হইল, যেটা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার। একটা মহিলার স্মৃতি এখনো বাবা সৌদি আরবের জমিনে আছে। এই মহিলার বাড়ি কিন্তু বাবা সৌদি আরবে না, এই মহিলার বাড়ি হইতেছে বাবা কই, ইরাকে। বুঝিয়ালন তাহলে এই মহিলাটা কত বড় ধার্মিক। এই মহিলার একটা ছেলে ছিল বাবা। এইবার আমার দিকে তাকাবেন, হারুন আর রশিদের একটা ছেলে ছিল মাত্র 28 বছর বয়স, জীবনে বিয়ে করে নাই। দেখো মা যেরকম সন্তান সেরকম। নাম ছিল তার প্রিন্স আব্দুল্লাহ। মা যখন বললেন আব্দুল্লাহ রে, দুনিয়ার কোনো মায়ায় পড়িস না রে বাবা, আমার আল্লাহর জান্নাতের মায়ায় পড়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা, বাবার টাকা পয়সা দেইকা পাপের কাছে লিপ্ত হইস না। তুই ইচ্ছা করলে নতুন নতুন মেয়ে প্রতিদিন ঘুমাইতে পারবি। বাবা আব্দুল্লাহ কোনোদিন কোনো জিনা করবি না, পাপের কাজ করবি না। আমি জুবাইদা তোরে বলে গেলাম, তুই যদি ভালো কাজ করুস আমি তোরে দুধের দাবি ছাইরা দিব বাবা। আমি তোরে বলবো আল্লাহ আমার আব্দুল্লাহর জান্নাত দিবা। মা যদি আল্লাহরে পাইতে হয় মা, তাহলে তো এই বাবার রাজপ্রাসাদে থেকে পাবো না মা। একটা কাজ করি কি, আমি জঙ্গলে চলে যাই। এ যুবক এবার টাকা দেখ, নফসের সাথে জিহাদ কারে কয়। জঙ্গলে চলে যাই। মা বলে যা জঙ্গলে। মা বেডিংটা বাইন্দা দিলেন। হারুন আর রশিদের ছেলে প্রিন্স আব্দুল্লাহকে যখন বেডিংটা বাইন্দা দেয় মা, মার হাতে 12 আনা ওজনের একটা আংটি ছিল, হীরার আংটি। ওই আংটিটা আব্দুল্লাহর হাতে এইভাবে পরাই দিয়ে বলে, বাবা আমি জানি তুই জঙ্গলে চলে যাবি, যদি তোর ক্ষুধার কষ্ট হয় এই আংটিটা অনেক টাকা বেচতে পারবি, বেচে বেচে খাবি, তবু কারো কাছে খয়রাত করে খাবি না। দরকার হয় উটের রাখালগিরি করবি, ছাগল বকরির রাখালগিরি করবি, কাউরে বুঝতে দিবি না তুই হারুন আর রশিদের পোলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। বাচ্চা হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ চলে গেলেন বাবার জেলা সাইরা। ধরেন আপনি মাদারীপুরের ছেলে, আপনি চলে গেলেন এখান থেকে মুন্সিগঞ্জ। লিল্লাহি তাকবীর। আর ওইটা তো এই জামানার লোক না যে হারুন আর রশিদ কে, হারুন আর রশিদের পোলা মাইয়া গোষ্ঠী সুদ্ধা কে কয়টা, এটা ইউটিউবে দেখা যায়। কথা কন না কেন? ওই জামানায় তো এরকমই ইলেকট্রিক মিডিয়াই ছিল না। কে হারুন আর রশিদ রাস্তা দিয়ে হাঁটলে কেউ চিনত না। এই মুসলমানের পোলা। তো এখান থেকে মুন্সিগঞ্জ, আপনি এখান থেকে মুন্সিগঞ্জ যাই এক বাড়িতে যে চাকর থাকলেন উটের রাখাল, কিন্তু হারুন আর রশিদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ বাড়ির মালিক রেজা কয় আমার চাকর রাখবেন। এবার কান্দি অন্তরের সাথে যে হাত কারে কয় যুবক যখন বলছে তোমাকে জোর নাই ওপরে পিডা নেন, এরকম না। এ বেটা ডিস্টার্ব করিস না ভাই, তুই আল্লাহর ওলি, তা না হলে ডিস্টার্ব করবি। কালকেই তোর মোটর সাইকেলতে পড়ে তোর মাজার আড্ডি শেষ, 3 লাখ লাগবো চান্দু চাচা। তুই কথা কইস না, তোর বাংলা লাগে তুই বউলিয়ে যে ঘুমাগা, অথবা তোর ডার্লিং কই আছে সেইখানে যা, বাট পার। লিল্লাহি তাকবীর। এই মাহফিলটা তোর বাপের টাকায় হয় নাই, এই মাহফিলটা প্রবাসী এবং আমার এই ভাইদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। তোর কারণে যদি নষ্ট হয়ে যায় বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম। তোর চাইতে কত বড় ক্ষমতার মালিক, তোর চাইতে কত বড় ক্ষমতার মালিক জীবনের তার আল্লাহ ধ্বংস করে দিছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তোর মতো কত পাত্তি নেতা যায় দেখে জঙ্গলে ঘুমাইতেছে পুলিশের ডরে, পিটানির ডরে। চুপ থাক, আর মাত্র 2টা মিনিট। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? হারুন আর রশিদের ছেলে একবারে গোলাম থাইকা এই মাইকে জবাস করতে পারবেন কল্পনাও করি না। মুসলমানের পোলা যখন কইছে আপনার বাড়ি আমি চাকর থাকতে চাই, এখন ওই বাড়ির মালিক বলতেছে আপনার চেহারায় বেশ বসিতে মনে হয় আপনি চাকর না,
তা আপনি চাকর হইবেন কেন বলেন তো? বলে অনেক সময় চেহারায় বোঝা যায় না, কিন্তু কামে বোঝা যায়। আপনি আমার দেন উঠে রাখালগিরি করতে আমি পারবো। ঠিক আছে, কয়টা উট রাখালে ঘাস খাওয়াইতে পারবা? আমি অন্তত 30টা উটেরে নিজের হাতে খাওয়াইয়া পেট ভরাইতে পারবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিন্তু আপনার সাথে আমার শর্ত থাকবে, 30টা উটের পেট ভরার পরে আমি কিন্তু আর কাম করবো না। আমি তখন একটু বাকি এক্সট্রা কাম মসজিদে যে করবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার আসবো আপনার সাথে, আবার দেখা হবে। শুধু আজকে বলে যে রাত 11:30 পর্যন্ত আমার একটা ইচ্ছা ছিল যে 11:30 পর্যন্ত করবো, 9:30 উঠছি, 11:30 শেষ করবো। আজকের মতে যাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলবো তুই যে জোরে কস না। লিল্লাহি তাকবীর। আপনার চোখে অনেক পানি দেখছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। জোরে আল্লাহু আকবার বলেন তো। এই কোণার থেকে একটা আওয়াজ করবে না, ব্যাক সাউন্ড। এই মগা, তোর সুবহানাল্লাহ কইতে হবে না, চোখ তাকানি দিকে। হারুন রশিদের ছেলের সাথে এত বড়, যার বাবা স্বর্ণের খাটে ঘুমায়, স্বর্ণের প্লেটে পোলা পান্ডে খাওয়ায়, আজকে এই পোলাটা 3টা পোলার মধ্যে প্রিন্স আব্দুল্লাহর মা বিদায় দিয়ে দিছে, যাও মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোর বাবা স্বর্ণের খাটে, তোর বাপ রূপার চেয়ারে বসায়, বান্দা নফসের সাথে জিহাদ কর, যা জঙ্গলে আল্লাহরে পাইবার জন্য। মা যাইতেছি, হীরার আংটি দিয়ে দিছে, বিপদে পড়লে এটা বেছে বেছে খাবি, ভিক্ষা করে খাবি না, দরকার কাজ করে খাবি। বলে 30টা উঠে যখন খাবার শেষ হয়ে যাবে, আমি কিন্তু আপনার আর কোনো কাম করবো না, আমারে বেতন দিতে হবে না, আমার পেটে ভাতে রাখলেই হবে। কাপড় চোপড় আপনার একটা লুঙ্গি আর আমার একটা পাঞ্জাবি মাসে দিলেই হইব। কিন্তু আমার একটা শর্ত কি, আমার একটা কম্বল দিয়ে আর একটা জায়নামাজ দিয়ে আর একটা তসবি দিয়ে। কোরআন শরীফ দিতে হবে না, কোরআন শরীফ আমার মা দিছে। আমার মা আমার 2টা জিনিস দিছে, তার ভিতরে একটা কোরআন শরীফ আর একটা জিনিস আমার ব্যাগে আছে, ওইটা আপনারা দেখাম না। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, কোরআন শরীফ তোমার মা দিছে, হ্যাঁ থাকো। ওই যে উটের তাবু আছে ঘর, ওইখানে তোমার খাবার দাবার, এই যে তোমার পাতিলা, এই যে টিফিনকারী বাটি, তোমার খাওয়ার সময় খাওয়ান দিয়ে যাবে। তোমার চেহারাটা অনেক সুন্দর, তো রোদ্রে বেশি সময় কাজ করতে হবে না, উটরে খাওয়াইলে পেট ভরলেই তুমি আয়া পড়বা। আজকে উটের খাবারটা দিতে দেরি হয়ে গেছে, আব্দুল্লাহর 2টা থাবর দিছে। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বাচ্চা, তেজস্ব ছেলে বাচ্চা ছিল হারুন রশিদ, যার কথা পড়েন তাফসিরে আসছে। তার ছেলেরে থাপ্পড় দেয়, আপনি কি মনে করেন? হে আমার খামার পাড়ার যুবক ভাইরা, নিজের পারবি এইভাবে অন্তরের সাথে জিহাদ করতে? যদি তুই খামার পাড়ার ইটারির ওয়ালার পোলা হস, মোটরসাইকেল যদি এফএক্স হয় না, কি কয় আর 1.5 দেখো, মুডাটা দেখো, বয়স হবে 12, ও বুঝে, মানে ওর বাপ রেজালাইতেছে আর 1.5 কেনার লাগে ইটালির পোলা। কথা কর না কেন?